নারীরা চায় ঘরের প্রতিটি কোণায় কোণায় সাজিয়ে সুন্দর করে রাখতে, আর সে সাজানোর পর নিজের চোখ দিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর মেয়েদের রান্নাঘরটি সবচেয়ে পছন্দের একটি জিনিস, সেটাও সাজিয়ে গুছিয়ে রাখতে আরও বেশি পছন্দ করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি ফাতেমা ঢাকা মিরপুর থেকে বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার কাছে চলে আসবে আর খুব সহজে আমার বন্ধুরা দেখে নিতে পারবে। আমি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যেখান থেকে দেখছো, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এই তো ঘরগুলো সাজিয়ে গুছিয়ে নিলাম। আজ 3-4 দিন ধরেই পরিষ্কার করছি, আর এত বড় ফ্ল্যাট একদিনে সব করে নেওয়া কখনোই সম্ভব নয়, তাই একটি একটি করে পরিষ্কার করে নিচ্ছি। আর সবাই আমার জন্য দোয়া করবে। আমি কাল ডাল রান্না করতে যেয়ে কী যেন হলো, হঠাৎ করে মাথা ঘুরালো। 1 মিনিট মনে হয় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, তারপরে আবার জ্ঞানটা ফিরেছে। ফিরছে যখন, তখন দেখি আমার হাতে পায়ে ডাউল। অসম্ভব খারাপ লেগেছে আমার তখন। সবাই দোয়া করবে আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক। এই তো নাস্তাটি খেয়ে ঘর তো গুছিয়ে নিলাম, নাস্তা খেয়ে রান্নাতে চলে এলাম। এমন সবার আগে ঘর গুছাতে হবে। আমি আগে মাংসটি সেদ্ধ করে নিয়েছি, এবার একটু অন্য পদ্ধতিতে রান্নাম, কিন্তু খেয়ে দেখলাম ভীষণ মজা হয়েছে। আর মজা যে রেসিপি না হয় সেটা আমি দেই না কোনো দিনও। এই তো সেদ্ধ হওয়ার পরে এবং সম্পূর্ণ আমি পানি ছাড়া রান্না করেছি মাংস থেকে যে পানিটা উঠেছে শুধু সেটাই দিয়ে রান্না করা হয়েছে। এখানে হলুদের গুঁড়ো 1 টিস্পুন দেওয়া হয়েছে, 3 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। আর মাংস এখানে অনেক, লবণও দিয়ে নিয়েছি, টমেটো সস আমারই নিজস্ব করা। এই যে এই মশলাটি, এটা এখন আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন। আর এই মশলাটি দিয়ে যে কোনো রান্না করা যাবে, এটা আমার নিজস্ব করা। বিরিয়ানি, খিচুড়িতে দিলে তো অসাধারণ লাগে। তিহারি, কাচ্চি সব কিছু তো দেওয়া যাবে। মাংস এটা আমি অনেকবার কষিয়ে নেওয়ার পরে অনেকবার আমি নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। এখন আমি বেশি করে পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম, কারণ যেহেতু আমি আগে বাগার দিইনি। আর খেতে যা হয়েছে না, আর মাংসটা নরম তুলতুলে হয়েছিল। এই তো মাংস তো হয়ে গেল, পানি ছাড়া মাংস। এখন আমি ইলিশ মাছটি কেটে নিলাম, কেটে পুরো ইলিশ মাছটি রান্না করব। কেটে আমি হলুদ লবণ মেখে ফ্রাই প্যানের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর হয়েছে বিশাল বড় একটি ডিম। আমার তো মাছের ডিম খেতে বেশ ভালো লাগে। এর আগেও একটি রুই মাছ এনেছিলাম, সেটা তো বিশাল বড় একটি
ডিম হয়েছে। এই রান্নাগুলো নিয়ে আমি যাব মেয়ের বাসায়। মেয়ে কিছু খেতে পারে না, তাই মায়ের সান্ত্বনা, হয়তো আমি রান্না করে দিলে খেলে ভালো লাগে। এই তো পেঁয়াজ এবং তেল দিয়ে ভেজে নিয়েছি আগে, তারপর কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে আমি 1 স্পুন মরিচের গুঁড়ো, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো এবং 4 ভাগের 1 ভাগ 1 স্পুনের ধনিয়া দিয়ে হলুদের গুঁড়ো দিয়েছি। আর মশলা অত বেশি দিলে যে মজা লাগবে সেটাও না। এখানে মাছ অনেক, কিন্তু আমি মশলা অল্প অল্প দিয়ে রান্না করি, ভালোই লাগে আমার কাছে। এই তো ডিমগুলো ভেজে দিয়ে দিয়েছি এবং ইলিশ মাছও দিয়ে দিয়েছি, দিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এটা হতে খুব বেশি আর সময় লাগবে না। এই তো তারপরে ডাউল, বেশি করে ডাউল ঘন করে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে আমি পুঁইশাক পাতাগুলো দিয়ে দিই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করবে। পেঁয়াজ যেন সবাই খুব বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। বাগার দিয়ে নিয়েছি, অসম্ভব হয় এটা খেতে, পুঁইশাক পাতা লাউ পাতা দিয়ে খেতে। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই মিলে আমরা আমাদের পাশের জনকে ভালো রাখবো, আমরা আমাদের মতো ভালো রাখবো। আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের সন্তানদেরকেও বলি নামাজ পড়তে হবে। এই বাচ্চারা ঘুমিয়ে পড়ো, সকালে ফজর নামাজ পড়ে স্কুলে যেতে হবে। বাচ্চাদেরকে আমরা বলবো না যে ঘুমিয়ে পড়ো, সকালে স্কুলে যাব। তারপর আমাদের বয়স তো আর কম হলো না, কখন কার কি হয়ে যায় কেউই বলতে পারে না। তাই বেশি বেশি করে নফল নামাজ প্রতিদিন, বেশি না হোক তাহাজ্জুদ 2 রাকাত করেও পড়তে পারি আমরা, আর সৎ থাকবো। বাচ্চাদের এভাবে ছোটোবেলা শিখিয়ে পড়িয়ে নিলে বড় হলে কোনো সমস্যা হয় না। আর কিছু কিছু বাচ্চা আছে সেগুলো তো থাকবেই। এই তো আমি ইলিশ মাছ এবং মাথা ভেজে নিয়েছি। আমি মরিচগুলো টেলে নিয়েছি, কাঁচা মরিচ শুকনো খোলায়। তারপরে মাছের কাঁটাগুলো বেছে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো ভেজেছি, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে হামারে ছেঁচে নিয়েছি। আর হামারের ছেঁচুনিটা আমার ভেঙে গেছে, কীভাবে বলতে পারবো না। এখন একটি লোহার এটা দিয়ে বানাচ্ছি। আর এখানে বানাচ্ছি চ্যাপা শুটকি। ও সেই একই শুটকি শুকনো খোলায় টেনে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ নিয়ে কাঁচামরিচ হামারে ছেঁচে শুটকিটাও ছেঁচে নিয়েছি। তারপরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে বানিয়ে নিলাম ভর্তাগুলো। এখন আমি বক্সে করে নিয়ে নিলাম এবং স্টাপলার করে নিচ্ছি যেন না পড়ে যায়।